আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সজল নূর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও হাজির হয়েছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো বৃষ্টির দিন একজন কৃষক কিভাবে কলা খেতে কাজ করে এবং কলা বিক্রি করে এবং পরিচর্যা করে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি তো দেখলাম আপনার এই কলা বাগানে মোটামুটি অনেক ভালো কলা ধরেছে, অনেক কলা হয়েছে এবং এখানে মানে কি পরিমাণ জমিতে কলা লাগিয়েছেন? এখানে আপনার ক্ষেত প্রায় 3 কানি হবে, কলা আপনার 600 চারা আছে। 3 কেজি জমিতে প্রায় 600 কলা চারা লাগিয়েছেন। আচ্ছা, মানে কলা কিরকম হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আচ্ছা, এই কলার মধ্যে মানে এখানে কি কি জাত রয়েছে কলার? এখানে আপনার দেশি সাগর আছে, তারপর আপনার বাংলা কলা যেটা বলা হয় গ্যারা কলা, আর চিনি চাম্পা আছে আপনার। ও, সবজি কলা নাই? না, সবজি কলা আছে কিন্তু এখন বাইর হয় না। ও আচ্ছা আচ্ছা, মানে যে কলাগুলো আপনার এখানে উৎপন্ন হচ্ছে মানে এগুলো বাজার দর এরকম কিরকম? এটা কলা প্রায় পিছু আপনার 300, 350, 400 টাকা বিক্রি করা যায়। ও আচ্ছা আচ্ছা, আপনার মানে তাহলে মানে কিরকম আপনি আশাবাদ করছেন যে আপনার কলা কিরকম টাকা বিক্রি হতে পারে? আলহামদুলিল্লাহ এই সিজনে আপনার আগামী রমজানে আসা পর্যন্ত আপনার প্রায় 60-70 টাকা বিক্রি করতে পারবো। ও আচ্ছা 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 আচ্ছা, যাক। এমনি মানে কলা গাছ রোপণ করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, বা দেখা যাচ্ছে কলা নষ্ট হয়ে যাচ্ছে বা চারা নষ্ট হয়ে যাচ্ছে, না, এমনি বৃষ্টির কারণে নষ্ট হচ্ছে কিনা? এরকম কিছু হয় না। তো আপনার বান বাতাসে যেটা বলে আপনার বৃষ্টি বাদলে, তারপর আপনার তুফান, যেটা ঝড় তুফান হয়, কলা গাছ কম ভেঙে যায়। ও আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।